না, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে অর্চির ব্যাপারে কিছু ডিসকাস করব, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সঠিক লোক নন। হোয়াট ডু থিঙ্ক অফ মি? কি ভাবেন আপনি? আমাকে কি ভাবেন? অর্চিষ্মান মুখার্জিকে নিয়ে আলোচনা করার জন্য আমি অসম্ভব উৎসাহী হয়ে পড়বো আপনার সঙ্গে? at the cost of my profession? আপনি একটা কথা বুঝতে পারছেন না যে অর্চিষ্মান মুখার্জিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আপনি আমার ক্লায়েন্ট নষ্ট করছেন? সরি। শুড বি, ইউ শুড বি সরি। এত সাহস হয় কি করে আপনার? ও ওকে, আমি আসছি। আপনার কোনো কাজে আর আমি বিরক্ত করব না। ইয়েস, প্লিজ ডোন্ট। অ্যাটলিস্ট আপনার এক্স হাজবেন্ডকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আমার ক্লায়েন্ট লুজ করতে পারবো না। দেখুন, অর্চির খবরটা শুনে না আমি খুব পাজলড হয়ে গেছিলাম। আমি ইনফ্যাক্ট খবরের কাগজ থেকে খবরটা পাইনি। অর্চির বাড়ি থেকে আমাকে ফোন করেছিল। অর্চি নাকি ঘোরের মধ্যে খালি আমার কথা বলছে, মানে অ্যাজ পার দ্যাট পারসন। এক্ষেত্রে আমি আপনাকে ঠিক কিভাবে হেল্প করতে পারি মিস মজুমদার? না, আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত, তাই ভাবলাম যে একবার আপনার সঙ্গে কনসাল্ট করে। আপনি কি আমাকে কনসালটেন্ট রেখেছেন নাকি মিস মজুমদার? মিস্টার সেন, আপনি এভাবে রিয়্যাক্ট করছেন কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। পারার কথাও নয়, তার জন্য খানিকটা সেন্স লাগে। আপনি বিশ্বাস করবেন না, আপনার মতন এরকম একজন ইনসেনসিটিভ মানুষ আমি এর আগে কখনো মিট করিনি। আর তাছাড়া কি জানেন তো, আমি আপনাকে অনেক দিন আগেই বলেছিলাম যে আপনার হাজবেন্ড কিন্তু আপনার ব্যাপারে অত্যন্ত পজেসিভ। তা না হলে একজন থার্ড পার্টির সঙ্গে সেরকমভাবে বিহেভ কেউ করে না। আর একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কখন পজেসিভ হয় বলুন তো? যখন সে তাকে ভালোবাসে। মিস্টার সেন, আপনি সব জেনেই তো বলছি, আমি সবটা জেনে বলছি। মানে আমি যেটা দেখেছিলাম তার ভিত্তিতে বলছি। আর এটাও তো সত্যি যে আপনিও অর্চিষ্মান মুখার্জি ছাড়া কিছু ভাবতে পারেন না। আর সেই জন্য আপনি আমার কাছে এসেছেন একটা মরাল সাপোর্টের দরকারে। কি? মরাল সাপোর্ট মানে আপনি যে অর্চির সঙ্গে দেখা করতে যাবেন তার জন্য নৈতিক সমর্থন। না, মোটেই আমি সেরকম কিছু। আপনি সেটা ভেবেই এসেছেন মিস মজুমদার, আপনি সেটা ভেবেই এসেছেন। আপনি স্বীকার করুন আর নাই করুন, আপনার মনে সেটা ছিল, এখনো তাই আছে। না, শুনলাম সত্যি খুব অসুস্থ। মানে দেখুন, এরকম সময় তো মান অভিমান ধরে বসে থাকা যায় না, তাই ভাবছিলাম। এক্স্যাক্টলি সো। থ্যাংক গড যে এখনো আপনাদের ডিভোর্সটা হয়নি। আপনারা এখনো হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড যখন এতটাই সিরিয়াসলি ইল, তখন তার ওয়াইফের উচিত যে কোনো মূল্যে তার পাশে গিয়ে দাঁড়ানো। স্পেশালি তিনি যখন চেতনে অবচেতনে এখনো আপনারই নাম করে যাচ্ছেন। তাহলে বাহা, যাকেও দেখলেন তো, বাহার অত ক্ষমতা হলো না অর্চিষ্মানের মন থেকে, তার অবচেতন থেকে আপনাকে ভুলিয়ে দিতে পারে। মিস্টার সেন, অর্চি বাহাকে বিয়ে করেছে। সি, আপনি আমার কাছে একটা নৈতিক সমর্থনের জন্য এসেছিলেন, মনে হয় পেয়েও গেছেন। আর যদি নাও পেতেন তাহলেও আপনি যেতেন। আপনার এই কথাগুলো আপনার মনের দ্বন্দ্ব, তার সঙ্গে অর্চিষ্মানের কাছে যাওয়ার কোনো বাধা নেই। মিছিমিছি সময় নষ্ট না করে আপনি বরং তাড়াতাড়ি অর্চিষ্মানের কাছে যান। আর মশাই, আমাদের তো কাজকর্ম করে খেতে হয়, নামটাম খুব একটা কেউ নেয় না ঘোরের মধ্যে। সরি, ঘোরের মধ্যে আর বলছি কি, এমনিও খুব একটা নেয় না কেউ, চৈতন্য থাকলেও নেয় না, তাই এসব খুব একটা বুঝিও না। এনিওয়ে,
অল দ্য বেস্ট মিস মজুমদার। আপনি আমাকে চলে যেতে বলছেন মিস্টার সেন? আপনি তো এখানে নেই। শরীর থাকলে কি মন থাকে? আমি তো আপনার যথার্থ বন্ধুর মতোই কাজ করছি। আপনার মন যেখানে, আপনাকে সেখানেই চলে যেতে বলছি। কি তাই না? আসি, নমস্কার। অর্চি নাকি ঘোরের মধ্যে খালি আমার কথা বলছে। না, শুনলাম সত্যি খুব অসুস্থ। এ বাহা, কাল জ্বর তো ছেড়েছে, আর ও ফাঁকায় যাইয়ে লাফাইতে হবে নাই। ঘর থাকতে কোথাও বাহারে যাবে নাই, কোথাও কানে গেছে তি যাই। মু আর কোথাকে যাব বাপ, কোথাকে যাব ক্লাই। বিটিয়া, তোর লিগে ঝাল ঝাল করে মুড়িটো মিখেছি রে। খেলে মা, জ্বরের মুখটা আনছিল আর ছিঁড়ে যাবে, দেখিস। তুই যা কিনে মানসি, তোর কামটা করলা, মোরা বাহাকে খাওয়াইন দিচ্ছি। প্রকাশ, আজ কি বারটা আনছে রে? শুক্রবারটা আনছে কিনে। না, কতদিন হইন গেল সেটাই ভাবছিলাম। কিসের কতদিন? লা, কিছু নয়। বাহা, উঠ কে রে। তোর যদি মনে লাগে কি রকম করে জীবনটা কেটে যাবে, ভুল করছিস। উঠ কে রে। মিয়াটো কেমন চিমাইন তো রেঞ্ছে নয়। ওর শরীরটা কত খারাপ ছিল বলতো, সবে তো কাল জ্বরটা ছিঁড়েছিল। মু সুধা কালকের কথাটো বলি নাই। বাহা বুঝেছে, তোর মাথাটোতে বুদ্ধি নাই। বাহা, তোর মা মনে লয় কি একটু কোথায় জানে। মোর জীবনটা হইছে, মোর মিয়ার জীবনটা ওরকম হয়ে গেল। খালি চোখের জল তো ফেলবে। মু জানি কি তুই ওয়ার লিগে ফিরে আসিস তাই। হ্যাঁ, মু জানি তুই তো সহজে হাঁটতে তো পারিস লাই। তোর চোখের জল তো নয়, আগুন তো চাই বাহা, আগুন। পলাশ বনির সকলকে বুঝাইতে হবে কি মুদের চোখে শুধু জল তো লয়, মুদের মিয়াদের অপমান তো হলে চোখে আগুন তো চলে। বুঝাইতে পারবি লাই? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু